হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা ফেলে দেয়া জিনিসের ভর্তা রেসিপি। আর এই রেসিপিটা অনেকেরই জানা, আবার অনেকেরই অজানা। যারা জানে না তাদের জন্যই আজকের রেসিপিটা। তাহলে চলুন শুরু করি পুরো প্রস্তুত প্রণালী। আর আজকের রেসিপি হচ্ছে লাউয়ের খোসা ভর্তা রেসিপি। প্রথমেই আমি এখানে একটি লাউয়ের খোসা নিয়ে নিয়েছি, আর পুরোটা নিয়েছি। আর এই লাউয়ের খোসাটা একটু এই যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিব, তারপর ধুয়ে নিব, তারপর এটাকে সিদ্ধ করতে দিব। তো এইভাবে আমি এখন সবগুলোকে কেটে নিয়ে আসছি। এই যে আমি এখন সিদ্ধ করতে চলে আসলাম। তো ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। আর আমি আজকে যেভাবে ভর্তাটা করছি আপনারা অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন। অনেকেই জানে এই ভর্তাটা করতে, তো আমি করছি একটু অন্যভাবে। প্রথমেই আমি হচ্ছে সিদ্ধ করে নিব, এজন্য সবগুলো খোসা দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে এখন অ্যাড করছি স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কয়েক কোয়া রসুন। আপনারা চাইলে কিন্তু এখানে রসুনটা কুচি করেও দিতে পারেন বা বাটাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম কয়েক পিস হচ্ছে আদা, এটাও আমি সিদ্ধ করে নিব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে পেঁয়াজটাও আস্ত দিতে পারেন, সিদ্ধ করলেই সব কিছু নরম হয়ে যাবে। আমার কাছে যেহেতু কাটা আছে ওর জন্য কাটাটা দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি এখন ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টি শুকনা মরিচ, আর দিয়েছি কয়েকটি কাঁচা মরিচ। আপনারা চাইলে ঝালটা আরও বেশি দিতে পারেন, তবে আমার বাসায় ঝালটা কম খায়, সেজন্য আমি আসলে যাই রান্না করি ঝালটা একটু কম দিয়ে রান্না করি। এখন হচ্ছে এই ভর্তাকে আরও টেস্টি করার জন্য আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এই ছোটো চিংড়ি ব্যবহার করেছি। এখন হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে এটাকে আমি হচ্ছে ঢেকে দিব, ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব। যখন কিছুটা সিদ্ধ হয়েছে সেই পর্যায়ে আমি হাফ চা চামচ হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই যে পানিটা দেখতে পাচ্ছেন, এই পানিটা হচ্ছে আমি একেবারেই শুকিয়ে নিব। তো এই যে পানিটা শুকিয়ে গিয়েছে, এই পর্যায়ে যখন ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে আমি এটাকে বেটে নিব। আর এর সাথে আমি কয়েকটি ধনিয়া পাতা দিয়ে তারপর বেটে নিব। এখন চলে আসলাম ভর্তাটাকে ভাজি করার জন্য। প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে যাওয়ার পর তখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর এখন এই যে বেটে রেখেছি আমি খোসাটা, এটা দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর বাটা হয়েছে। আর আপনাকে অবশ্যই এইভাবে একেবারে মিহিন করে বেটে নিতে হবে। আর এর মধ্যে যদি আস্ত থেকে যায় কোনো কিছু তাহলে কিন্তু ভালো লাগবে না। এখন হচ্ছে এইভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই যে একটা পানি পানি ভাব আছে, এই পানি পানি ভাব কিন্তু থাকা যাবে না, একেবারে শুকিয়ে নিতে হবে। এরই মধ্যে কিন্তু নাড়াচাড়া করতে করতে আমার ভর্তাটা কিন্তু হয়েই গিয়েছে। আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি। আর এর মধ্যে এত কিছু করার নাই বলে আমি দেখাই নাই। এখন লাস্টে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আর ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ সরিষার তেল। এখন হচ্ছে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো লাস্টে একটু সরিষার তেল দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, ওই জন্য দিয়েছি। তো এখন অলরেডি আমার ভর্তাটা কিন্তু হয়েই গিয়েছে। আর এটা এত মজার একটা ভর্তা, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।